বাবর আজমের উইকেটটা দ্রুত নিতে চান বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের উইকেট তার স্বপ্নের তালিকায়। রাওয়ালপিন্ডির ব্যাটিং বান্ধব উইকেটের শুরুর দিকে পেসাররা সফলতা পেতে পারে এমনটাই মনে হচ্ছে শরীফুলের। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ঘরের মাঠে যে কোনো দলের বিপক্ষেই শক্তিশালী পাকিস্তান দল। দলে আছে বাবর আজম ও শান মাসুদের মতো পরীক্ষিত ব্যাটাররা। বাংলাদেশের বিপক্ষে এখনো পর্যন্ত 3টি টেস্ট খেলেছেন বাবর, তাতে 80 গড়ে মোট 242 রান তার। সেঞ্চুরি আছে একটি। বাবর উইকেটে থাকলেই স্বাগতিকদের রান বাড়তেই থাকবে, তাই তার উইকেট দ্রুত নিতে চান শরীফুল। বাবর আমাদের বিপক্ষে ভালো খেলে, তাকে দ্রুত আউট করতে হবে। বাবর আজম আমার স্বপ্নের উইকেট, তাকে আউট করতে পারলে ভীষণ খুশি হব। তার সঙ্গে গত বছর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছি। আমাদের জন্য কঠিন হবে তাদের ঘরের মাঠ, আমাদেরকে মানিয়ে নিতে হবে। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলতে এবার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে লাহোরে নিজেদের প্রস্তুতি শেষ করে এবার রাওয়ালপিন্ডিতে যাবেন শান্তরা, যেখানকার উইকেট প্রতিশ্রুতি দিয়ে রেখেছে বড় স্কোরের। আমি এখনও উইকেট দেখিনি, শুনেছি ঘাস আছে। প্রতিটা পেস বোলারেরই উইকেট কিছুটা ঘাস ও সিম মুভমেন্ট পছন্দ করে। আশা করি পেসারদের জন্য ভালো উইকেট হবে। পাকিস্তানের বিপক্ষে কখনোই টেস্ট জিততে পারেনি বাংলাদেশ, এমনকি তাদের মাটিতে নেই কোনো ড্র। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এদিকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর মতে পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টই খুবই কঠিন হবে শান্তদের জন্য। তাই অভিজ্ঞদের বাড়তি দায়িত্ব নেওয়ার পরামর্শ সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর। সেই সঙ্গে 3 বিভাগে নিজেদের সেরা পারফরমেন্স দিতে পারলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের সুযোগ দেখছেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। 2 যুগের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ধারাবাহিক হতে পারেনি বাংলাদেশ। 2000 সাল থেকে এখন পর্যন্ত 142 টেস্টে জয় 19টি, ড্র 18 আর পরাজয় আছে 105 ম্যাচে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারালেও পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে জয়টা এখন পর্যন্ত অধরায় থেকে গেছে বাংলাদেশের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচ খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 4 ম্যাচে মাত্র 1 জয়ে লিগ টেবিলের 8ম স্থানে রয়েছে বাংলাদেশ। সামনের চ্যালেঞ্জটা আরও কঠিন, কারণ পাকিস্তানের বিপক্ষে খেলা 13 টেস্টে 1 ড্রই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। পাকিস্তানে যাওয়াটা কিন্তু যে কোনো টেস্ট প্লেইং নেশনের জন্য চ্যালেঞ্জ, এবং ওদের হোম সয়েলে কিন্তু পাকিস্তানের সাথে খেলা ইজ ভেরি টাফ। এবং সেই জায়গায় কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেটে অবশ্যই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ তারা করাবে ওরা। তারপরেও আমাদের প্লেয়ারদের ক্যাপাবিলিটি আছে ভালো ক্রিকেটটা খেলার। আমি আশা করি যে নিজেদের সেরাটা যদি ওই মুহূর্তে 5টা দিন যদি দিতে পারে, তাহলে ভালো ক্রিকেটটা খেলতে পারবে। এই সফরে পাকিস্তানকে এগিয়ে রাখলেও বাংলাদেশের কাছে ভালো কিছুর প্রত্যাশাই করছেন সাবেক এই অধিনায়ক। সেজন্য অভিজ্ঞদের বাড়তি দায়িত্ব নেওয়ার পাশাপাশি তরুণদের কাছেও সেরা পারফরমেন্স চান তিনি। 3 বিভাগে ভালো করার পাশাপাশি ম্যাচটা শেষ দিন পর্যন্ত নিয়ে যাওয়ার পরামর্শ নান্নুর। সম্মিলিত সবাইকে ভালো পারফর্ম করতে হবে, কারণ এখানে পাকিস্তানের ক্রিকেটটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড আমাদের চেয়ে, অনেক বেশি স্ট্যান্ডার্ড ক্রিকেট। এবং সেই হিসাবে ওদের যদি কম্পিট করতে হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনাকে ভালো ক্রিকেটটা খেলতে হবে। তো আমার বিশ্বাস যে প্লেয়াররা যদি নিজেদের সেরাটা দিতে পারে, কিন্তু ভালো কিছু দেখবো আশা করছি। এছাড়া টেস্টে ভালো করতে ক্রিকেটারদের ঘরোয়া প্রতিযোগিতায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।